ইফতারের ঠিক ১ মিনিট আগে পুরো মসজিদ নীরব, সবাই হাতে খেজুর, চোখ ঘড়ির দিকে। হঠাৎ একজন ধনী ব্যবসায়ী দাঁড়িয়ে বললেন, আজ যারা এখানে বসে আছেন আপনারা জানেন কি এই পানির বোতলগুলোর পেছনে কার গল্প লুকিয়ে আছে? সবাই অবাক। সামনের সারিতে বসে থাকা ছোট্ট এক কিশোরের হাত কাঁপছে, তার চোখে পানি, কারণ সে জানে আজ তার গোপন ইবাদত সবার সামনে চলে আসবে। রমজানের চাঁদ উঠেছে, পুরো শহরে এক অদ্ভুত শান্তি। বাজারে খেজুরের গন্ধ, রাস্তায় ব্যস্ত মানুষ, মসজিদের মিনার থেকে ভেসে আসছে কোরআন তিলাওয়াত। এই শহরের এক সরু গলিতে থাকত ১২ বছরের এক কিশোর, তার নাম হামজা। হামজার বাবা নেই, অনেক বছর আগে ইন্তেকাল করেছেন। তার মা মানুষের বাসায় কাজ করে সংসার চালান, ছোট্ট একটা ঘর, কিন্তু সেই ঘরে ছিল বড় ঈমান। হামজার মা প্রায়ই বলতেন, বাবা, রমজান মাসে ছোট ভালো কাজও আল্লাহ অনেক বড় করে দেন। এই কথাটা হামজার হৃদয়ে গেঁথে গিয়েছিল। একদিন আসরের নামাজের পর হামজা মসজিদের বাইরে দাঁড়িয়েছিল। সে দেখল কয়েকজন দিনমজুর শ্রমিক মসজিদের দেয়ালে হেলান দিয়ে বসে আছে। তাদের ঠোঁট শুকিয়ে গেছে, মুখে ক্লান্তি। একজন বৃদ্ধ কষ্ট করে বললেন, বাবা, একটু পানি আছে? হামজা থমকে গেল। তার নিজের কাছেও তখন পানি ছিল না। সে প্রথমবার অনুভব করল রমজানের ক্ষুধা শুধু নিজের জন্য নয়, অন্যের কষ্ট বোঝার জন্য। সেদিন রাতে সে ঠিক করল সে প্রতিদিন ইফতারের আগে মসজিদের সামনে পানি বিতরণ করবে। সংগ্রাম শুরু, কিন্তু সমস্যা ছিল একটাই, টাকা। হামজার নিজের কাছে কোনো টাকা নেই, মায়ের কাছেও চাইতে পারে না। তাহলে সে কি করল? ভোরে ফজরের নামাজ পড়ে বাজারে চলে যেত, দোকানদারদের মাল নামাতে সাহায্য করত, কখনো ঝাড়ু দিত, কখনো বস্তা টানত। দিন শেষে কয়েকটা টাকা পেত। সেই টাকা দিয়ে সে ছোট ছোট পানির বোতল কিনত। প্রথম দিন মাত্র ৫টা বোতল, কিন্তু তার হৃদয়ে ছিল অদ্ভুত আনন্দ। মাগরিবের আজানের কয়েক মিনিট আগে হামজা দাঁড়িয়ে বলছে, চাচা, পানি নিন। ভাই, ইফতারের জন্য পানি। মানুষ অবাক হয়ে তাকাচ্ছে। একজন জিজ্ঞেস করল, বাবা, কে পাঠিয়েছে? হামজা মুচকি হেসে বলল, আল্লাহর জন্য। সেদিন বাড়ি ফিরে তার মা দেখলেন ছেলের মুখে অদ্ভুত প্রশান্তি। দ্বিতীয় দিন ১০ বোতল, তৃতীয় দিন ১৫ বোতল। মসজিদের লোকজন লক্ষ্য করতে লাগল, ছেলেটা আসে, কখনো নাম বলে না, কখনো টাকা নেয় না, শুধু বলে দোয়া করবেন। একদিন এক ধনী ব্যবসায়ী দূর থেকে সব দেখছিলেন। তার নাম ইয়াইয়া সাহেব। তিনি বহু বছর ধরে মসজিদে দান করেন, কিন্তু এই ছেলেটাকে দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন। এত ছোট ছেলে কেন করছে? অবাক করা মুহূর্ত। একদিন হামজা অসুস্থ হয়ে পড়ে, সারা দিন জ্বর, শরীর কাঁপছে। মা বললেন, আজ বেরোবে না। কিন্তু হামজা জানে আজ যদি পানি না নেয় তাহলে সেই বৃদ্ধ লোকটা। সে কাঁপতে কাঁপতে বের হল। সেদিন তার হাতে ছিল মাত্র ৩টে বোতল। ঠিক তখনই ইয়াইয়া সাহেব সামনে এসে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, আজ এত কম কেন? হামজা মাথা নিচু করে বলল, আজ কাজ করতে পারিনি চাচা, শরীরটা ভালো না। ব্যবসায়ী চোখ ভিজে উঠল। পরদিন ইয়াহিয়া সাহেব গোপনে লোক পাঠালেন। জানলেন এই ছেলে নিজের খাবার কমিয়ে পানি কিনে তার মা কষ্টে সংসার চালান। তিনি স্তব্ধ। তিনি বুঝলেন এই ছেলেটা তাকে শিক্ষা দিচ্ছে। রমজানের ২০তম দিন, মসজিদ ভরা মানুষ। ইফতারের ঠিক আগে ইয়াহিয়া সাহেব দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজ যারা এখানে বসে আছেন আপনারা জানেন কি এই পানির বোতলগুলোর পেছনে কার গল্প লুকিয়ে আছে? সবাই চুপ। তিনি বললেন, আজ থেকে এই মসজিদের ইফতারের পানির সব খরচ আমি বহন করব। মানুষ তাকিয়ে রইল। তারপর তিনি বললেন, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে আছে এক ছোট্ট ছেলের বিশাল হৃদয়। সব চোখ ঘুরে গেল হামজার দিকে। হামজার হাত কাঁপছে, চোখে জল। সে কখনো চায়নি কেউ জানুক। ইয়াহিয়া সাহেব বললেন, আমি বহু বছর ধরে দান করেছি, কিন্তু আজ এই ছেলের কাছ থেকে শিখলাম সত্যিকারের দান মানে নিজের কষ্ট ভুলে অন্যের তৃষ্ণা বোঝা। পুরো মসজিদ নীরব। একজন বৃদ্ধ উঠে বললেন, এই ছেলে আমাদের শহরের গর্ব। হামজা মাথা নিচু করে কাঁদছে। সে শুধু মনে মনে বলছে, হে আল্লাহ, আমি তো শুধু পানি দিতে চেয়েছিলাম। সেদিন থেকে মসজিদে শত শত পানির বোতল রাখা হতে লাগল, কিন্তু হামজা তার ছোট জায়গাতেই দাঁড়িয়ে থাকত, কারণ সে জানত আল্লাহ ছোট কাজও বড় করে দেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রমজানের শেষ ১০ রাতে এমন এক ঘটনা ঘটবে যা পুরো শহরকে কাঁদাবে এবং হামজার জীবনে আনবে এমন পরিবর্তন যা কেউ কল্পনাও করেনি। রমজানের ২০তম দিনের সেই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ এখন হামজাকে চিনে। কেউ তাকে দেখে দোয়া করে, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়। কিন্তু হামজা আগের মতোই রয়ে গেল, নীরব, বিনয়ী এবং চুপচাপ। সে এখনও মসজিদের এক কোণায় দাঁড়িয়ে নিজের হাতে পানি দেয়, কারণ সে জানে নিয়তটাই আসল। রমজানের শেষ ১০ রাত শুরু হল। মসজিদে ভিড় বাড়ছে, তারাবির নামাজে কান্নার শব্দ, কুরআনের তিলাওয়াতে হৃদয় কাঁপছে। এক রাতে ইয়াহিয়া সাহেব হামজাকে ডেকে বললেন, বাবা,
তুমি আমার অফিসে কাজ করবে, আমি তোমার পড়াশোনার সব দায়িত্ব নেব। হামজা চুপ করে রইল। তার চোখে আনন্দ নেই, বরং চিন্তা। সে বলল, চাচা, আমি শুধু আল্লাহর জন্য পানি দিতাম। যদি মানুষ আমাকে বড় মনে করে, তাহলে কি আমার নিয়ত নষ্ট হবে না? ইয়াহিয়া সাহেব স্তব্ধ হয়ে গেলেন। এত ছোট ছেলে, এত বড় কথা। সেদিন রাতে হামজা তার মাকে সব বলল। মা চুপ করে শুনলেন। তার চোখ ভিজে উঠল। তিনি বললেন, বাবা, দান গোপন থাকলে ভালো, কিন্তু যদি আল্লাহ কাউকে তোমার মাধ্যমে শিক্ষা দিতে চান, তাহলে সেটা গ্রহণ করাও ইবাদত। হামজা মাথা নিচু করল। সে বুঝল, এটা হয়তো নতুন দায়িত্ব। রমজানের ২৭তম রাত। মসজিদ ভরা মানুষ। কেউ কাঁদছে, কেউ সেজদায় পড়ে আছে। হামজা সেদিনও পানি বিতরণ করছিল। হঠাৎ সে লক্ষ্য করল, এক কোণায় বসে আছে সেই বৃদ্ধ লোকটা, যে প্রথম দিন পানি চেয়েছিল। আজ তার অবস্থা খুব খারাপ। চোখ বন্ধ, শ্বাস ধীর। হামজা দৌড়ে গিয়ে পানি দিল। বৃদ্ধ কষ্ট করে চোখ খুললেন। মৃদুকণ্ঠে বললেন, বাবা, আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দিন, যেখানে তোমার দেয়া এক ফোঁটা পানির জন্য মানুষ তোমার জন্য দোয়া করবে। এই কথা বলেই বৃদ্ধের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেই রাতেই বৃদ্ধ ইন্তেকাল করলেন। হামজা সারা রাত ঘুমাতে পারল না। সে ভাবতে লাগল, এক ফোঁটা পানি, একটা ছোট কাজ, একজন মানুষের শেষ দোয়া। হয়তো এটাই রমজানের রহস্য। বড় সিদ্ধান্ত। ঈদের আগের দিন ইয়াহিয়া সাহেব পুরো শহরের সামনে ঘোষণা দিলেন, আমি একটি সাদাকা তহবিল গঠন করছি। এর নাম হবে এক ফোঁটা রহমত, এবং এর অনুপ্রেরণা এই ছোট্ট হামজা। এই তহবিল থেকে প্রতিদিন মসজিদে ইফতার, পানি এবং গরিবদের সাহায্য করা হবে। সবাই তাকিয়ে রইল হামজার দিকে। হামজা কাঁদছিল। সে বুঝল, সে বড় কিছু করেনি। সে শুধু একটি পানির বোতল দিয়েছিল, কিন্তু আল্লাহ সেটাকে বিশাল করে দিলেন। ঈদের দিন সকালে হামজা মসজিদের সামনে দাঁড়িয়েছিল। আজ শত শত পানির বোতল সাজানো। মানুষ হাসছে, শিশুরা দৌড়াচ্ছে। ইয়াহিয়া সাহেব এসে বললেন, বাবা, তুমি আমাদের শিখিয়েছ, দান বড় হলে নয়, নিয়ত বড় হলে আল্লাহ কবুল করেন। হামজা আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল মায়ের কথা, বৃদ্ধ লোকটার দোয়া, আর সেই প্রথম দিনের ৫টা পানির বোতল। সে ধীরে বলল, হে আল্লাহ, আমাকে এমন বানিয়ে রেখো যাতে আমি সবসময় মানুষের তৃষ্ণা বুঝতে পারি। এই গল্প আমাদের শেখায়, রমজানে বড় কাজ নয়, ছোট কাজও আসমানে পৌঁছে যায়। এক ফোঁটা পানি, একটি বিশুদ্ধ নিয়ত, একটি বদলে যাওয়া জীবন। আপনি যদি এই গল্প থেকে শিক্ষা পান, তাহলে আজই কাউকে এক গ্লাস পানি দিন। হয়তো আপনার ছোট কাজও কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বন্ধু,